রূপগঞ্জের বিদ্যুতের পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনায় জড়িত 4 ডাকাত সদস্য গ্রেফতার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনায় জড়িত 4 ডাকাত সদস্যকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি। শুক্রবার রাতে কিশোরগঞ্জ সদর থানাধীন পাগলা মসজিদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো নরসিংদী মাধবদী এলাকার শাহিন মিয়া, পলাশ এলাকার হিরণ মিয়া ও একই এলাকার কাজল মিয়া এবং ডাঙ্গা এলাকার সাইফুল ইসলাম। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গত 16 সেপ্টেম্বর রাত 17-18 জনের একটি ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে রূপগঞ্জের বুলতায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশ লিমিটেডের উপকেন্দ্রে প্রবেশ করে। তারা গেটে থাকা 2 সিকিউরিটি গার্ড ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কক্ষের ভিতরে ডিউটিরত সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এক পর্যায়ে ডাকাতরা নিয়ন্ত্রণ কক্ষ থেকে কম্পিউটারের 4টা CPU, একটি মনিটর, কেবল, 4টি ব্যাটারি সহ কমপক্ষে 10 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী শ্রী দীপঙ্কর দাস বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাত্রে কিশোরগঞ্জ পাগলা মসজিদ এলাকা থেকে 4 ডাকাত সদস্যকে গ্রেফতার করে। এ সময় জব্দ করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি। ওসি লিয়াকত আলী জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে